ঢাকা 17 আসনে জামায়াতের এমপি প্রার্থী ডক্টর খালেদুজ্জামান, যিনি তার পরিচয় হিসেবে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 আসনে বললাম। এই খালেদুজ্জামানদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার তাদের গানম্যান দিয়েছে। আজকে জনাব খালেদুজ্জামান কিংবা তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী যখন ক্যান্টনমেন্ট দিয়ে যাচ্ছিল, তখন সেনাবাহিনী তাকে থামিয়েছে। সেনাবাহিনী তাকে স্পষ্টভাবে বলছে যে আপনি ক্যান্টনমেন্ট দিয়ে যেতে হলে গানম্যান নিয়ে যেতে পারবেন না, এবং এটাই ক্যান্টনমেন্টের রুলস। কিন্তু ডক্টর খালেদুজ্জামান সাহেব সেনাবাহিনীদের সঙ্গে অকথ্য ভাষায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যেখানে সেনাবাহিনীরা বলেছে যে ক্যান্টনমেন্টে অবস্থানরত অবস্থায় যদি আপনার কিছু হয় তবে তার দায়ভার ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ নিবে। সেই জায়গার মধ্যে ডক্টর খালেদুজ্জামান সাহেব কিভাবে সেনাবাহিনীদের সঙ্গে এরকম বাকবিতণ্ডায় জড়ায়? আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে আপনি এই দায়ভারটা ক্যান্টনমেন্ট নেবে। বাকবিতণ্ডার এক পর্যায়ে ডক্টর খালেদুজ্জামান সাহেব তারেক রহমানের ইস্যু টেনে আনছে। তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? স্যার, এখন খালেদুজ্জামান সাহেবকে বলবো কোথায় তারেক রহমান আর কোথায় কি? নিজের চেহারাটা আয়নায় দেখছেন? আপনি মেয়ে একটা চরিত্রহীন। দেশের মধ্যে নারীদের জন্য হাজার হাজার নারী গাইনি ডাক্তার থাকার ফলশ্রুতিতেও আপনি নিজে গাইনি ডক্টর হতে যান। এই যে গাইনি ডক্টর হয়ে এখন আপনি ডক্টরের নাম দিয়ে নারীদেরকে দেখতে যান, এর মাধ্যমে আপনার চরিত্র কতটা ভালো সেটা আমরা বুঝতে পারি। নিজে মেয়ার চরিত্রহীন আবার দেশনায়কের সঙ্গে আপনার তুলনা করতে যান, লজ্জা করা উচিত। বাকবিতণ্ডার আরেক পর্যায়ে গিয়ে ডক্টর খালেদুজ্জামান সাহেব বলে 5ই আগস্টের পর নাকি সেনাবাহিনীরা তার পায়ের মধ্যে এসে ঝুলে থাকছে। বহুত বড় বড় অফিসাররা স্যার। আদর্শে 5ই আগস্টের পর আমাদের যাইয়া স্যার। আমরা কিছু বলি নাই স্যার, আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার। এখন আমি সেনাবাহিনীর কাছে প্রশ্ন করতে চাই যে আপনাদের কোন অফিসার 5ই আগস্টের পর খালেদুজ্জামানের পা ধরছে? ডক্টর খালেদুজ্জামান সাহেবকে একটা কথা বলে রাখতে চাই, সেনাবাহিনীদের সঙ্গে পাট নিতে যায়েন না। এই খেলা শেষ খেলা নয়, খেলা আরো আছে। সেনাবাহিনী যখন ধরে ভেঙে দিবে তোমার সেটা, তখনই তুমি বুঝতে পারবে বেটা।